প্রশ্ন করেছেন, হুজুর মিজানুর রহমান আজহারি কি আপনার ছাত্র? জি, মিজানুর রহমান আজহারি এবং তার সাথে যারা ছিল সবাই তো আমার ছাত্র। এদেরকে আমি দুটো কিতাব পড়িয়েছি 4 মাস। ফাজিল ফার্স্ট ইয়ারে এদেরকে শরহ আকায়েদে নাসাফি পড়াইছি, আমি আকায়েদে নাসাফিটা পড়াইছি। আর ওদেরকে পড়িয়েছি নুরুল আনওয়ার কিতাবুস সুন্নাহ থেকে। এই দুটো কিতাব আমি 4 মাস ওদেরকে পড়ানো হয়েছে। তারা যখন আলেম পরীক্ষার্থী ছিল তখন আমি দারুন নাজাতে আমার আসা। আমার প্রথম চাকরি সারসিনা আলিয়া মাদ্রাসা, এখান থেকে তারপর দারুন নাজাতে আসা। আমাদের সাদিকুর রহমান আজহারি তাদেরকেও নুরুল আনোয়ার পড়ানো হয়েছে। এরকম আরো অনেক আজহারি আছে আমাদের প্রিয় শাগরেদ, আলহামদুলিল্লাহ। আকিদাটা তো আমি পড়ালাম, আলহামদুলিল্লাহ। যাই হোক, এরপরও আমরা চাই এরা দিনের খেদমত করে যাচ্ছেন। আল্লাহর হাবিবের শান মানের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক রাখবেন, আলহামদুলিল্লাহ। এই বিষয়টি আমি বারবার অনুরোধ করেছি যে যারাই কথা বলবেন দায়ী ইলাল্লাহ, কারোর সাথে আমাদের কোনো হিংসা নেই, কোনো ধরনের কোনো বিদ্বেষ নেই। আমাদের প্রিয় শাগরেদরা এগিয়ে যাক, আমাদের দারুন নাজাতের শিক্ষার্থীরা দিন দিন তারা অনেক গেইনার হোক, এটা আমাদের দোয়া আশীর্বাদ থাকবে। তবে সর্বোচ্চ আমাদের একটা থাকবে যে তারা যেন আকিদার ব্যাপারে কখনো যেন ছাড় না দেয়, আকিদাটা সাফ রাখতে হবে। নবীর ব্যাপারে যেন সর্বোচ্চ সতর্ক থাকে, কথা বলার সময় যেন সতর্ক থাকে। এবছর আলহামদুলিল্লাহ যে প্রোগ্রামগুলো করেছেন আমাদের আজহারি সাহেব, খুব সুন্দর কথা বলেছেন, প্রোডাক্টিভ কথা বলেছেন। যে কথাগুলো বলেছেন আলহামদুলিল্লাহ এবছরে তেমন কোনো ভুল আমরা তেমন পাই নাই। প্রথম একটি প্রোগ্রামে শুধু তাওহীদের কথা বলতে গিয়ে, মানে ঐক্যের কথা বলতে গিয়ে, এটা হয়তো বা সে অন্য বিষয় বুঝিয়েছিলেন, তবে ঐক্যের কথা বলতে গিয়ে শুধু তাওহীদের কথা বলছেন। তাওহীদ এবং রিসালাত, ইমানের উপর ঐক্য হবে, ইমান হলো তাওহীদ এবং রিসালাত। এছাড়া তেমন আর কোনো ঝামেলা হয় নাই। সুন্দর বিষয় ভিত্তিক আলোচনা করেছেন। আমরা তার দীর্ঘ হায়াত কামনা করি, আরো খেদমত করুক, আরো সোচ্চার হবে। বয়স কম, বয়স হলে ম্যাচিউরড হলে ইনশাল্লাহ আরো সামনে সুন্দর সুন্দর কথা বলবেন। আমাদের সম্পদ, অ্যাসেট, এদেরকে আমাদের গাইড করা। আলহামদুলিল্লাহ বন্ধের দিনে তিনি আমাদের দারুন নাজাতে এসেছিলেন। আমাদের মুহতারাম অধ্যক্ষ মহোদয়ের সাথে তিনি কথা বলেছেন, মুরব্বীর কাছে পরামর্শ নিয়েছেন। হুজুরও আমাকে বললেন যে সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন। আশা করি হুজুরের পরামর্শ, মুরব্বীদের পরামর্শ নিয়ে সামনে উনি পথ চলবেন। আশা করি তার পথ চলাটা আরো সুন্দর হবে। এটা আমাদের দেশের সম্পদ, এদেরকে আমরা শুধু দূরে ফেলে না দিয়ে, মাইনাস না করে তাদেরকে ম্যানেজ করি। তারা যেন তাদের আকীদাটা যেন স্বচ্ছ হয়, নবীর ব্যাপারে, আউলিয়া কেরামের ব্যাপারে যেন সর্বোচ্চ যেন সতর্ক থাকেন। আলহামদুলিল্লাহ তিনি, তার মধ্যে আমি দেখেছি খুব বিনয়ী এবং ক্লাসে সবসময় ভালো ছাত্র ছিল এবং খুব বিনয়ী, তার মধ্যে কোনো অহংকার নেই, খুব বিনয়ী ছাত্র। আলহামদুলিল্লাহ আমি যতটুকু দেখেছি, মক্কা শরীফে আমার সাথে দেখা হয়েছিল কয়েকবার, খুব বিনয় প্রকাশ করেছেন। আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো অহংকার তার মধ্যে পাই নাই। তার খেদমতকে আল্লাহ তাআলা কবুল করুন। আমরা কখনোই কোনো ছাত্রের প্রতি আমরা কখনো খারাপ চোখে আমরা দেখি না। আমাদের ছাত্ররা বড় হবে, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের গর্ববোধ করি আমরা আমাদের ছাত্র যখন বড় হয়। কিন্তু দুঃখ হলো সেখানে যখন শুনি যে আমাদের ছাত্র রাসূলুল্লাহর শানে কেউ কিছু বলছে, বা হয়তোবা যেটা বোঝাতে চেয়েছে হয়তোবা অনেকে এটা আমরা বুঝতে পারি নাই, নাকি কোথায় কোথায় যেন মিস্টেক হচ্ছে। আশা করি সর্বোচ্চ সতর্ক থাকবেন। আমাদের যে কেউ, কারোর সাথে আমাদের কোনো হিংসা নেই, কোনো বিদ্বেষ নেই, কোনো দুশ্মনী নেই। লক্ষ কেন কোটি মানুষ হোক, কোনো দুশ্মনী নাই বাবা। আমাদের সাথে শুধু এতটুকু নই যে কখনো যেন আল্লাহর নবীর সাথে যেন কখনো যেন অসতর্কতামূলক কোনো কথা যেন বের না হয়। এবং আউলিয়া কেরামদের সাথে তিনি, আমার যতটুকু জানা আমি দেখেছি যে তিনি সারসিনার হুজুর যখন এসেছিলেন তখন মিজানুর রহমান আজহারি তাকে খেদমতের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই সারসিনার মরহুম হুজুর, সদ্য মরহুম হুজুরের খেদমত করেছেন। বর্তমান হুজুরের সাথেও তার হুজুর যখন মিশর, মালয়েশিয়া সফর করেছেন, তার সাথে ভালো সম্পর্ক ছিল। আলহামদুলিল্লাহ এটা ভালো ভালো দিক। আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় শাগরেদ সাদিকুর রহমান আজহারি, সেও আমাদের প্রিয় শাগরেদ। আলহামদুলিল্লাহ অনেক খেদমত করছেন। সবার খেদমতের আমরা প্রশংসা করি, তবে কখনোর জন্য রাসূলুল্লাহর শানে আমরা কাউকে ছাড় দিই না, আমি দেবো না। আমি কখনো ছাড় দিই না কাউকে না। সে আমার বাবাও যদি হয়, আমি বাবাকেও ছাড় দিব না। আমার আত্মীয় স্বজনদের কেউ হলে তাকেও ছাড় দিব না। আমাদের যারাই হোক না কেন, আমরা কাউকে রাসূলের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই, কোনো ছাড় নেই। আমরা বোঝানোর চেষ্টা করি প্রথমে, তারপর আমরা চেষ্টা করব আমরা মানুষকে সতর্ক করবার জন্য। তবে কারোর সাথে আমি সবসময় খেয়াল করি
আপনারা দেখবেন কারোর সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, কারোর সাথে কোনো হিংসা নেই, এই বিষয়টা আপনারা খেয়াল করবেন।